ঈদের দিন আম্মু বানিয়েছিল বগুড়া স্টাইলে মিষ্টি দই। এইটা মনে হয় ঈদের টেবিলের সবচেয়ে হিট ছিল, এত মজা ছিল। তো প্রথমে হচ্ছে ক্যারামেল করে নিয়েছে, তার সাথে হচ্ছে দুধটাকে অনেক ঘন করে নিয়েছে, একদম ফুল ফ্যাট যে দুধ পাওয়া যায় সেটা। তারপর যেই দইটা বসাবে, মানে মাটির হাঁড়িতে বসাবে, সেখানে হচ্ছে গ্রিক ইয়োগর্ট আমি ব্রাশ করে নিচ্ছি, তাহলে নাকি দইটা সুন্দরভাবে বসে। তো দুধটা ঘন করার পর আম্মু অ্যাড করেছিল কনডেন্স মিল্ক, চিনি আর গ্রিক ইয়োগর্ট। সবসময় চেষ্টা করবা দই বানানোর জন্য একদম গ্রিক ইয়োগর্ট, মানে পানি ছাড়া ইয়োগর্টটা ইউজ করতে, দইটা ইউজ করতে। পানি সহ যে দইটা ইউজ করবা সেই দইটাও কিন্তু পানি পানি থাকবে। সো আমি রেকমেন্ড করব সবসময় গ্রিক ইয়োগর্টটা ইউজ করতে। গ্রিক ইয়োগর্ট এখন সব জায়গায় পাওয়া যায়, তোমরা ইউনিমার্টে বা সব জায়গায় পাবা। সো এখানে আর কোনো এক্সট্রা পানি থাকে না, সো দইটাও একদম পারফেক্টলি একদম ক্রিমি টেক্সচার আসে। তো এখানে আম্মু সব কিছু মিক্স করে নিচ্ছিল, চিনিটা হচ্ছে ক্যারামেল করে দিয়েছে সেটাই, আর কনডেন্স মিল্ক। তো এটাকে ভালো করে মিক্স করে তারপর এই হাঁড়িতে দিয়ে দিবে। আর উপরে হচ্ছে দুধটা যখন জাল দিয়েছিল উপরে সর উঠেছিল, সেই সরটা এক্সট্রা পরে দিয়ে দিয়েছে। ক্যারামেল দেওয়ার কারণে হচ্ছে এইটার কালারটা আসছে। সো তারপরও আম্মু দুধটা আরও অনেক ঘন করেছিল। এরপর হচ্ছে এখানে যে বললাম সরগুলো দিয়ে দিবে। তো প্রিহিট ওভেনে হচ্ছে আম্মু দইটা বসিয়ে দিয়েছে। ওভেনটা একদম হালকা গরম থাকবে, বেশি কিন্তু না। তারপর ওভেনে দিয়ে মনে হয় 100 ডিগ্রি সেলসিয়াসে রেখে দিয়েছে, মানে একদম হালকা কুসুম একটা গরম যেটা থাকে সেইভাবে ওভেনে বসিয়ে দিয়েছে প্রায় 3-4 ঘন্টার জন্য। তারপর এটা বের করে ফ্রিজে রেখে দিয়েছে। সো যতক্ষণ পর্যন্ত দেখবা দইটা না বসে গিয়েছে ততক্ষণ পর্যন্ত ওভেনে রেখে দিতে হবে। তো এই তো ঠান্ডা দই এখন সার্ভ করবা। আমি ভালো মতো ক্লিপ নিতে পারিনি, কারণ ঈদের দিন ছিল, তো এত রাশের উপর গিয়েছে, কোনো রকম ক্লিপ ছিল সেটা আমি অ্যাড করে দিয়ে দিয়েছি, কারণ সবাই এত ইনবক্স করেছে যে আপু রেসিপি দাও রেসিপি দাও। তারপরও ভালো মতো দেখাতে পারি নাই, তার জন্য আই এম সো সরি। আমি কমেন্ট বক্সের সব ইন ডিটেলস লিখে দিব, সো কমেন্ট বক্স চেক করতে ভুলো না। বাই।